বেকার ভাতার সমাধান নয়, বেকার ভাতার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার। গ্র্যাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় ৬,০০০ টাকাও, নন গ্র্যাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় ৪,০০০ টাকা করে দেয় দেবেন্দ্র ফডনবিসের সরকার। ভরা মঞ্চে এই ঘোষণা করলেন রাজ্যের এক নেতা। তিনি বলেন, তারা সরকার এলে কর্ম বিনিয়োগ কেন্দ্র ফের চালু করা হবে। প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, রেলের মতো পরীক্ষা হবে, ওএমআর শিটে পরীক্ষা হবে, কার্বন কপি দিয়ে পরীক্ষা হবে। একটি কপি পরীক্ষার পর আপনারা বাড়ি নিয়ে যাবেন, ফাঁকা খাতায় পরীক্ষা হবে না। যিনি এই মন্তব্য করেছেন তার নাম শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের বিরোধী দলনেতা। গড়বেতায় পরিবর্তন যাত্রার সভামঞ্চে বক্তব্য রাখার সময় বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের জন্য নেওয়া প্রকল্পের বিষয়টি উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নারী সশক্তিকরণের জন্য ২১টি রাজ্যে বিজেপি এনডিএ কাজ করছে। ওখানে আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা দিয়েছি। এপ্রিলের সরকার ১লা মেতে ৩,০০০ টাকা, মে মাসে সরকার ১লা জুন ৩,০০০ টাকা দেবো আমরা। শুনুন কি বলেছেন শুভেন্দু অধিকারী। বেকার যুবক ভাই বোনেরা, বেকার ভাতা সমাধান নয়, বেকার ভাতা সাথে সাথে কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার, এনডিএ সরকার। গ্র্যাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় ৬,০০০, নন গ্র্যাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় ৪,০০০ টাকা দেবেন্দ্র ফডনবিসের সরকার। আমরা প্রতি বছর এসএসসি দেব, কর্ম বিনিয়োগ কেন্দ্র ফিরিয়ে আনবো, যুবক যুবতীদের হাতে কাজ দেব, রেলের মতো পরীক্ষা হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর শিটে পরীক্ষা হবে, কার্বন কপি দিয়ে পরীক্ষা হবে। এক কপি আপনি বাড়ি নিয়ে আসবেন, ফাঁকা খাতাতে পরীক্ষা হবে না। আনুন বিজেপিকে। মা বোনেরা, চিন্তা করবেন না। উড়িষ্যায় আমরা বলেছিলাম সংকল্প পত্রে সুভদ্রা যোজনা দেব। মোহন মাঝিজির সরকার ধর্মেন্দ্র প্রধানজিদের নেতৃত্বে সেখানে দিয়েছেন। ছত্তিশগড়ে মাতারি যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বাহিন, মহারাষ্ট্রে লাডলি বাহিন, দিল্লিতে ২,৫০০ টাকা মাসে, হরিয়ানাতে ২১০০ টাকা মাসে। আমরা নারী সশক্তিকরণের জন্য আমরা ২১টা রাজ্যে বিজেপি এনডিএ আমরা কাজ করেছি। এখানেও আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা দিয়েছি, এপ্রিলে সরকার ১লা মে ৩,০০০ টাকা, মে মাসে সরকার ১লা জুন ৩,০০০ টাকা আমরা দেব। শুভেন্দু অধিকারীর বক্তব্য এখানেই শেষ নয়। এলাকার আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, আমাদের খতম করলো কে? শুভেন্দু বলেন, মাঠগুলোতে হাহাকার, কৃষকদের চোখে জল। বিজেপিকে আনবেন, সারের কালোবাজারি রুখবো। আপনাদের বাইরের রাজ্যে যেতে কেউ বাধা দেবে না, মুক্ত বাণিজ্য থাকবে, কেউ পুলিশি রাজ দেখবে না। আর প্রয়োজন হলে অসময়ে ভারতীয় জনতা পার্টির সরকার ভর্তুকি দিয়ে আলু ক্রয় করে নিয়ে যাবে। কি বলেছে না শুনবো। আলু এলাকা, আলু চাষি, আলু ব্যবসায়ী আপনাদের খতম করলো কে? বলুন বলুন বলুন। আলু এলাকা হাহাকার, মাঠগুলোতে হাহাকার, কৃষকদের চোখে জল। বিজেপিকে আনবেন, সারের কালোবাজারি রুখবো। আপনাদেরকে বাইরের রাজ্যে যেতে কেউ বাধা দেবে না, মুক্ত বাণিজ্য থাকবে, কেউ পুলিশি রাজ দেখবেন না। আর প্রয়োজন হলে অসময়ে ভারতীয় জনতা পার্টির সরকার ভর্তুকি দিয়ে আলু ক্রয় করে নিয়ে যাবে মাঠ থেকে। অন্নদাতা ভগবান কৃষক, আপনাদের জন্য বিজেপি আছে। চলুন ছত্তিশগড়ে ৩১০০ টাকা ধান কিনে বিজেপি সরকার ধান কেনে। আলু চাষিরা যা অত্যাচার মমতা ব্যানার্জি করেছে ছাড়বেন না, ছাড়বেন না তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো? আমি তো কথা বাড়াবো না, ভোটের আগে ৩ বার আসতে হবে আবার। কদিন আগে পাড়া থেকে ফিরছিলাম, চন্দ্রকোনা রোডে গাড়ির উপরে হামলা করলো। এমন শিক্ষা দিয়ে গেছি, এমন শিক্ষা দিয়ে গেছে, ওর বাপের নাম ভুলিয়ে দিয়ে গেছে। ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো?
ভাগাভাগি করবেন না তো? জাতপাতের নামে ভাগবেন না তো? সব হিন্দু এক হবেন তো? সব হিন্দু এক হবেন তো? सब आदिवासीरा एक हवें तो? बांटेंगे तो? एक रहेंगे तो? जात पात को करो विदाई, जात पात की करो विदाई, सब एक होते हबे। ए लड़ाई बाँचार लड़ाई, भारतीय संस्कृति सनातन संस्कृति বাঁচাতে হবে, আদিবাসীদেরকে বাঁচাতে হবে। এরা জামাতি সরকার করতে চায়, জামাতিকরণ করে দিয়েছে। হিজাব পরা মুখ্যমন্ত্রী তিনি জামাতিদের হাতে বাংলা তুলে দিতে চায়। মৌলবাদকে রুখবেন তো? রুখবেন তো? জঙ্গিবাদকে রুখবেন তো? রুখবেন তো? সেই জন্য পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বেকার ভাতার সমাধান নয়, বেকার ভাতার সঙ্গে সঙ্গে চাই কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার। গ্র্যাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 6,000 টাকা, নন গ্র্যাজুয়েট বেকার যতক্ষণ না পায় চাকরি পাচ্ছে 4,000 টাকা করে দেয় দেবেন্দ্র ফডনবিসের সরকার। ভরা মঞ্চে এই ঘোষণাটাই করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সরকার এলে অর্থাৎ বিজেপি সরকার এলে কর্ম বিনিয়োগ কেন্দ্র ফের চালু করা হবে। প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, রেলের মতো পরীক্ষা হবে, ওএমআর শিটে পরীক্ষা হবে। কি বলেছেন শুনবো। বেকার যুবক ভাই বোনেরা, বেকার ভাতা সমাধান নয়, বেকার ভাতা সাথে সাথে কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার, এনডিএ সরকার। গ্র্যাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 6,000, নন গ্র্যাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 4,000 টাকা দেবেন্দ্র ফডনবিসের সরকার। আমরা প্রতি বছর এসএসসি দেব, কর্ম বিনিয়োগ কেন্দ্র ফিরিয়ে আনবো, যুবক যুবতীদের হাতে কাজ দেব, রেলের মতো পরীক্ষা হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর শিটে পরীক্ষা হবে, কার্বন কপি দিয়ে পরীক্ষা হবে, এক কপি আপনি বাড়ি নিয়ে আসবেন, ফাঁকা খাতাতে পরীক্ষা হবে না। আনুন বিজেপিকে। মা বোনেরা চিন্তা করবেন না। উড়িষ্যায় আমরা বলেছিলাম সংকল্প পত্রে সুভদ্রা যোজনা দেব। মোহন মাঝিজির সরকার ধর্মেন্দ্র প্রধানজিদের নেতৃত্বে সেখানে দিয়েছেন। ছত্তিশগড়ে মাতারি যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বাহিন, মহারাষ্ট্রে লাডলি বাহিন, দিল্লিতে 2,500 টাকা মাসে, হরিয়ানাতে 2,100 টাকা মাসে। আমরা নারী সশক্তিকরণের জন্য আমরা 21টা রাজ্যে বিজেপি এনডিএ আমরা কাজ করেছি। এখানেও আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা দিয়েছি, এপ্রিলে সরকার, 1 মে 3,000 টাকা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।